বন্ধুরা, আমি এখন বর্তমান ঢাকা দুলাইপাড় না দুলাইপাড় যাত্রাবাড়িতে আছি। তো এই ভাইটি অনেক সমস্যায় পড়ে গেছিল। আমার কাছে আছেন দুইজন পীর ধরতে গেছিল, ওনার ওয়াইফ অর্থাৎ আপা। দুই জায়গায় গেছিল ভালোর জন্য, যে আসলে তার পারিবারিক কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য গেছিল, কিন্তু মানুষের সৎ সুযোগে সদ্ব্যবহার করছে। তো ওনার তো ভালো করেই নাই, বরঞ্চ ওনার আরও ক্ষতি করে রাখছে। আর্থিক দিক দিয়ে ওনার অনেক ক্ষতি করছে এবং বাড়িতে জিন চালান করে রাখছে। জিন চালান করে এমনভাবে রাখছে যে ওনার বাড়িতে অটোমেটিকলি আগুন ধরে যায় এবং অটোমেটিকলি জিনিস ক্ষতি হতে থাকে। উনি বাড়ি থেকে বাইর হলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওনার যে ব্যবসা বাণিজ্য ছিল সেটাও মানে পঙ্গু করে দিছে। তো এইগুলো দেওয়ার ফলে ওনার একটা ল্যাপটপও দোকানের, ওনার ছেলে চাকরি করতো, ওখানে ল্যাপটপ একটা হারাই গেছে। তো এই ল্যাপটপটা বের করার জন্য একটা কাজ করে দিছিলাম, নামটাও বলে দিছি, বাট ওই ছেলে অস্বীকার করতেছে। তখন আমি একটা কাজ করে দিছি, কাজটা কবরের মধ্যে পুঁতে দিছে। এখন পুঁতে দেওয়ার পরে এই ছেলেটা বর্তমান কি অবস্থা, মানে অসুখ বিসুখ লাগে রয়েছে ওই ছেলে, অসুস্থ হয়ে রয়েছে। কারণ ওই জিনিসটা বের না করে দেওয়া পর্যন্ত ওই ছেলেটা আর সুস্থ হবে না। ঠিক আছে, জিনিসটা বের করে দিলে অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। তা আমি আসলে বলে থাকি ভিডিওতে যে আমরা যে কাজগুলো করে থাকি এগুলো চ্যালেঞ্জিং কাজ, বাট একটা জিনিস হিসাব আছে। এখন আমার এরকমও কিছু ওস্তাদ আছে ছিল যে মারা গেছে, মসজিদের টাকা নিয়ে গেছিল 1 লাখ, তো অস্বীকার করতেছিল। আমার ওস্তাদে তখন কী করলো, কলার গাছে আসে, মসজিদের সামনে কলা গাছটার মধ্যে কূপ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে যে দুইজন চোর চুরি করে নিয়ে চলে গেছে, তারা দুজনে পড়ে যা মারা গেছে। পরে তো ওস্তাদরে ধরে অনেকেই বলছে যে আপনি মারে ফেলতেন, আসলে কিন্তু তাকে মূলত মারে দেওয়া হয় নাই। চুরি যে নিয়ে গেছে চোরগুলোকে ফেরানোর জন্য করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক সেটা সহ্য করে না, এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এটা অনেক আগের ঘটনা, মূলত নতুন ঘটনা নয়। এখন আমি ওনার ওয়াইফকে নিয়ে আমি এখানে আসলাম, ওনার ওয়াইফের যে কাজগুলো করলাম। তো সেগুলোতে দেখলাম ওই ফকিরে জিন চালান করে দিছে এবং নাগ মাথা ওনার সাথে একটা আছে সেটা বললো, এবং জিনের নামগুলো বলছে না ভাই। তা জিনিসগুলো চালান করে দিছে, আমি এগুলো কাটে দিলাম। আল্লাহর রহমতে ওনারা আস্তে আস্তে ওনাদের যে দশা ফালাই দেওয়া আর্থিক, আসলে যে যার দশা ফালাই দেওয়া হয় মূলত তারাই বুঝতে পারে যে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠিক আছে, তো ওনারা সেই ভুক্তভোগী। আমি কাজগুলো করে দিছি, আল্লাহর রহমতে আস্তে আস্তে ওনাদের কেটে চলে যাবে। এবং ওনার ওয়াইফ যিনি আছেন, আপনিও আসেন সামনে, সমস্যা নেই। এখন মনে করেন আপনি তো তাবিজ, হাতে তাবিজ পড়েছিলেন এতক্ষণে, তাই না? তাবিজ পড়েছিলেন, আমি আসার পর তাবিজ কোনো পড়ছেন কি? তাবিজটা খুলে ফেলা হয়েছে এবং আপনার জিনিসগুলোকে ডাকা হইলো। এখন আপনি আগের চাইতে এখন কতটুকু সুস্থতা বোধ করতেছেন এই মুহূর্তে? আগের চাইতে ভালো, তাই না? তো যাই হোক, আপনারা দোয়া করবেন। ওনারা একটা পরিবার, ওনার যে কবিরাজ ধরছিল ওই কবিরাজ আবার ওনার যে মেয়ে, স্বামীর আজকে 8 মাস ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে, ওনার স্বামীর ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে এবং কি ওনার দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছিল, এমন অবস্থা হয়েছিল, মানে দুজন দুই দিকে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন ওনারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। ওনাদের 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেটাও ঠিকভাবে চাকরি টিকতে পারতেছে না, ছেলে মেয়েরাও পড়ালেখা করতে পারতেছে না, মানে খারাপই করে রেখে দিয়েছে সংসারে, টোটাল কথা। তো সেগুলো কাটার জন্য মূলত আমার স্বরপূর্ণ হয়েছে। আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি আমার বাড়ি হলো ঠাকুরগাঁও। তো আমার রংপুরে এক বন্ধু আছে, সেখানেও কাজকর্ম করা হয়। আপনারা যদি চান ওখানে সরাসরি আসতে পারেন, আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।